আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট সহ এবছর ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কেমিস্ট্রির এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তুমি সব জায়গায় কমন পাবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা দেখবো জৈব যৌগের সকল নামধারী বিক্রিয়া একসাথে। তাহলে চলো শুরু করা যাক। সাথে আছে আমি তোমাদের মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। তাহলে চলো শুরু করি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া। এই ডি মানে কি? বায়োলজিতে ডি মানে হ্রাস পাবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় বা কার্বন হ্রাস পায়। ডিকার্বক্সিলেশন ডুমা বিক্রিয়ায় দুইটা জিনিস উৎপন্ন হয়, অ্যালকেন বা বেনজিন। যেহেতু কার্বন সংখ্যা হ্রাস পায় এর জন্য এটাকে বলা হয় অবরোহ পদ্ধতি, মানে কার্বন কমে গেছে। ঠিক আছে, তাহলে ডুমা বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যালকেন আর বেনজিন দুইটাই উৎপন্ন হয়। ক্লিমেনসেন বিজারণ খুবই 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 ইম্পর্টেন্ট। ক্লিমেনসেন বিজারণ কার্বনিল মূলক থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। কার্বনিল মূলক থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায় কি ব্যবহার করা হয়? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় এসিএল। জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গাঢ় এসিএল। এর পাশে কূপ সংশ্লেষ বিক্রিয়া আর একটা কূপ স্মিথ বিক্রিয়া বা কূপ বিক্রিয়া। সংশ্লেষ বিক্রিয়ায় তুমি অ্যালকেন পাবা, সংশ্লেষ বিক্রিয়ায় তুমি অ্যালকেন পাবা, আর কূপ স্মিথ বিক্রিয়া তুমি স্যালিসাইলিক অ্যাসিড পাবা, স্যালিসাইলিক অ্যাসিড পাবা। উডস বিক্রিয়া এখন বিস্তারিত পড়ানোর সময় নেই, তাহলে এক ভিডিও 50 মিনিট হয়ে যাবে, কারণ পুরা জৈব রসায়নের সকল বিক্রিয়া আছে। সো আমি তোমাকে উৎপাদ কি উৎপন্ন হচ্ছে, কি প্রভাবক কি উৎপন্ন সেটা দেখাই দিচ্ছি ভাইয়া। উডস বিক্রিয়া আমরা জানি, উডস বিক্রিয়া অ্যালকেন উৎপন্ন হয়, আবার উডস বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। কোনটা উৎপন্ন হয় দেখো, যখন ফিটিং থাকবে তখন মনে রাখবা ফিটিং করে বেনজিনের সাথে টলুইন উৎপন্ন হয়ে গেছে। ফিটিং বিক্রিয়ায় ফিটিং করে বেনজিনের সাথে কি হয়? টলুইন উৎপন্ন হয়। তাহলে উডস বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড আর কি থাকে? সোডিয়াম ধাতু আর ড্রাই ইথার বা শুষ্ক ইথার থাকে। উৎপন্ন হয় কি? অ্যালকেন। আমরা জানি উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, এর জন্য এটাকে আরোহ পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি? আরোহ পদ্ধতি। আর উডস ফিটিং বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন বা টলুইন উৎপন্ন হয়। গ্রিগনাট বিকারক খুবই ইম্পর্টেন্ট। গ্রিগনাট বিকারক দিয়া অনেক কিছু উৎপন্ন হয়, ভাইয়া তোমাকে সেটাই দেখাবে। গ্রিগনাট বিকারক কাকে বলে? আর এমজিএক্স বা অ্যালকাইল বা মিথাইল যাই বলো না কেন, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা এর দ্বারা হচ্ছে অ্যারাইল। অ্যারাইল মানে বেনজিনের উপরে ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি থাকে, তার সাথে তুমি যদি পানি দাও তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। যেহেতু বেনজিন উৎপন্ন হবে এর জন্য এয়ারটা লাগবে, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা লাগবে। আচ্ছা, যদি এই গ্রিগনাট বিকারকটার সাথে ফর্মালডিহাইড দাও, কি বলছে? ফর্মালডিহাইড, মানে তখন কি মনে হয় 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। বাকি সকল অ্যালডিহাইডের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। গ্রিগনাট বিকারের সাথে কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একমাত্র বিক্রিয়া যে বিক্রিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। এরপর আসো, গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড দাও তাহলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড দিলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, একটু আগে বললাম 1 ডিগ্রি 2 ডিগ্রি প্রস্তুতি হচ্ছে গ্রিগনাট বিকারক। তাহলে বলো শনাক্তকরণ কোনটা? ভাই অলরেডি ভিডিও দিছে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা। ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে ইথাইন বা এসিটিলিন উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট। এরপর আসো, এই তিনটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। তিনটাই কি? অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। তিনটাই দেখো অ্যালকোহল থেকে উৎপন্ন হয়, অ্যালকোহল 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 থেকে উৎপন্ন হয়। মনে রাখবে, এটা যদি ক্লোরিন দাও, কি দাও? এই সেল দাও, তাহলে তখন মনে রাখবে এই সেল তীব্র এসিড, এটা ধরা যায় না, ধরতে গ্লাভস লাগে, এর জন্য এটার নাম হচ্ছে গ্রোভস বিক্রিয়া। উৎপন্ন তো আর এক্স উৎপন্ন হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড ফিক্সড। সোয়ার্টস বিক্রিয়া হচ্ছে কি? এই যে এইচএফ একটা দুর্বল, আমরা জানি অ্যাসিড, এই এইচএফ একা একা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করতে পারে না। এর সাথে একে কি করতে হয়? সোয়া দিতে হয়, কারণ সে দুর্বল। দুর্বলকে কি তুমি সোয়া দিবা? তাহলে এইচএফ থাকলে বুঝবা সোয়ার্টস বিক্রিয়া। এখানে 4টা অজৈব ফ্লোরাইড ব্যবহার করা হয়, যেমন সিলভার ফ্লোরাইড বা মার্কারি ফ্লোরাইড, এরকম 4টা ফ্লোরাইড ব্যবহার করা হয়। ডার্জেন বিক্রিয়া, ডার্জেন টার্জেন, টার্জেন কি কি থায়োক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড ইউজ করা হয়। এই ডার্জেন বিক্রিয়ায় থায়োনিল ক্লোরাইড ইউজ করা হয়, অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত হয়। ঠিক আছে, সেন্ট মেয়ারি বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। সেন্ড করতে 100 টাকা লাগে, কোনো কিছু সেন্ড করতে পোস্টমাস্টার দিয়ে যদি কোনো কিছু সেন্ড করো তাহলে 100 টাকা লাগবে। সেন্ট মেয়ারের তাপমাত্রা 100 ডিগ্রি। ওই থেকে করা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ থেকে কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস ক্লোরাইড দিলে ক্লোরোবেনজিন পাবা। ঠিক আছে, কিউপ্রাস ক্লোরাইড হচ্ছে তোমার পোস্টমাস্টার, টাকা নিবে কত? 100। আচ্ছা, গ্যাটারমেন বিক্রিয়া, গ্যাটারমেন বিক্রিয়া সেম ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেই। মজার ব্যাপার, এখানে হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, হ্যাঁ এটা ক্লোরিন হবে। কিউপ্রাস ক্লোরাইড, এখানে শুধু কপার, নামে গ্যাটার, আসলে আছে সিঙ্গেল জিনিস, শুধু কপার। দুইটাতেই ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবা। ঠিক আছে, আচ্ছা ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা যাবি ডি ইউনিট স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, আমরা হচ্ছে একটা ম্যারাথন ব্যাচ নিয়ে আসছি। এই ম্যারাথনটাতে আমরা রেগুলার হচ্ছে কি 7টা ম্যারাথন নিচ্ছি। তোমরা যারা যুক্ত হইতে চাও যুক্ত হইতে পারো। 10টা মডেল টেস্ট আছে যাবি স্ট্যান্ডার্ডে, আমাদের টেলিগ্রাম পোল আছে, একটা সাজেশন পিডিএফ দিব আমরা, সেটা থেকে অসংখ্য কোশ্চেন হুবহু তোমরা কমন পাবা। ঠিক আছে, আর এত কিছু কোর্স ফি সব হচ্ছে কত? মাত্র 499 টাকা। যারা যুক্ত হইতে চাও আমাদের সাথে যুক্ত হইতে পারো।
এরপর আসো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এটা ইথারই উৎপন্ন হবে। তাহলে সরল ও মিশ্র উভয় প্রকার ইথার উৎপন্ন হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ মানে কি? কার্বন কমে যায়, কার্বন কি হয়? কমে যায়। তাহলে দুইটা জায়গায় কার্বন কমে, ডিকার্বক্সিলেশনে কমে, আর হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণে কমে। অ্যামাইড থেকে একটা হচ্ছে হ্যালোজেন তার সাথে তীব্র ক্ষার নিলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। মনে রাখবা সবসময় প্রাইমারি অ্যামিন, সেটা অ্যালোফিটিক হইতে পারে বা এনিলিন বা অ্যারোমেটিক হইতে পারে। এরপর কার্বিল অ্যামিন, এটা শনাক্তকরণ বিক্রিয়া। অ্যামিন নামের মধ্যে আছে, অ্যামিন তো শনাক্তকরণ করা যায়, কার্বিল দ্বারা ক্লোরোফর্মকেও শনাক্ত করা যায়। উৎপন্ন হয় কি? এটা আইসোসায়ানেট উৎপন্ন হয়, ঠিক আছে, একটু দেখে রাখবা। এরপরে মিথাইল কার্বিনল, ভাই মিথাইল কার্বিনল কোনটা আমরা চিনি না। এই যে CH3CO, এই মূলকটাকে আমরা বলতেছি মিথাইল কার্বনিল। তার সাথে যদি হাইড্রোজেন আর আর থাকে, মানে শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোনই হয়, তখনই শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয়, ঠিক আছে। হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি ক্লোরিন নাও, ক্লোরোফর্ম হবে, আয়োডিন নিলে আয়োডোফর্ম হবে, তাপমাত্রা 60 থেকে 70, হলুদ কালারের আয়োডিন হয়। এখন এটার একটু বেসিক ব্যাপার আছে যে ইথানল এই বিক্রিয়াটা দেয়, আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয়, আর যারা 2 ডিগ্রি অ্যালকোহল তারা জারণ করলে এটা পাওয়া যায়। এই কারণে হচ্ছে কি অ্যালকাই তারাও হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয়। অ্যাটলিস্ট তুমি এটাকে চিনে রাখো, যা বা এইটুকু অ্যাটলিস্ট জেনে রাখো, শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনই হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয়, বাকি হচ্ছে ইথানল আর 2 ডিগ্রি অ্যালকোহল গুলা দেয়। ক্লোরোফর্মের জারণ ফসফিন গ্যাস উৎপন্ন হয়, খুবই বিষাক্ত, ঠিক আছে, এটা মনে রাখবো। রুজেনমন বিজারণ খুবই ইম্পর্টেন্ট। রুজেনমন বিজারণে কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। তবে মজার ব্যাপার, কিটোন আর হচ্ছে ফর্মালডিহাইড উৎপন্ন হয় না। কিটোন আর হচ্ছে কি ফর্মালডিহাইড উৎপন্ন হয় না। কিটোন আর ফর্মালডিহাইড কি হবে না? উৎপন্ন হবে না, ঠিক আছে। তাহলে কি কিটোন আর ফর্মালডিহাইড উৎপন্ন হবে, HCHO আর হচ্ছে কি CO, এই দুইটা উৎপন্ন হয় না, শুধুমাত্র অ্যালডিহাইড উৎপন্ন হয়। কই থেকে? অ্যাসিড ক্লোরাইড, সাথে হাইড্রোজেন যোগ করবা, সাথে হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করবে। অ্যালকাইনে পানি সংযোজন করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখন কোন সময় কোনটা উৎপন্ন হবে? যদি তুমি এসিটিলিন নাও তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, যদি বাকি সকল অ্যালকাইন নাও তখন তোমার কিটোন উৎপন্ন হবে। বুঝতে পারছি? এটা মাথায় রাখবে। ওজোনোলাইসিস 3টা আছে। অ্যালকিনের ওজনীকরণ করলে কার্বনিল মূলক মানে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হয়। অ্যালকাইনের ওজনীকরণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। বেনজিনের ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। খুব ভালো করে এটা পড়ে রাখবা। এরপরে বেনজিনে হ্যালোজেন সংযোজন, গ্যামাক্সিন বা কি লিন্ডেন, হ্যালোজেন বেনজিনে হ্যালোজেন সংযোজন। বেনজিনে কি করবা? তুমি হ্যালোজেন যদি সংযোজন করো, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তখন সেটা গ্যামাক্সিন বা লিন্ডেন উৎপন্ন হয়। নাইট্রেশন 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দ্বারা ঘটে, নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। সালফেনেশন কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। হ্যালোজিনেশন খুবই ইম্পর্টেন্ট, কি? AlCl3, শুষ্ক অনাদ্র AlCl3 ব্যবহার করা হয়, হ্যালোবেনজিন উৎপন্ন হবে। ক্লোরিন দিলে ক্লোরোবেনজিন, ব্রোমিন দিলে ব্রোমোবেনজিন, যেটা দিবে সেটা উৎপন্ন হয়। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইলেশনে টলুইড উৎপন্ন হয়, সেম জিনিস অ্যানহাইড্রাস AlCl3 এখানে ব্যবহার করা হয়। তাহলে দেখো দুইটা জিনিসই শুধুমাত্র AlCl3 ব্যবহার করা হয়, ঠিক আছে। সেটা কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর হ্যালোজেনেশনে বা অ্যাসাইলেশনে। ফিডেলক্রাফট অ্যাসাইলেশনে এসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন উৎপন্ন হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট ফিডেলক্রাফট বিক্রিয়াটা। এরপর আসো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ভাইয়া পড়ায়, অ্যালডল সবসময় রাখবে আলফা হাইড্রোজেন যুক্ত হয়। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়াটা দেয়। আলফা হাইড্রোজেন কোনটা? এই কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত সেটাই হচ্ছে আলফা কার্বন, তার মানে ও হচ্ছে অ্যালডল দেয়। তাহলে অ্যালডল দেয় না যারা, তারাই হচ্ছে কেনিজারও দেয়, যারা আলফা হাইড্রোজেন বিহীন। উদাহরণ এই তিনটাই আসে, ফর্মালডিহাইড, বেনজালডিহাইড আর হচ্ছে কি এইটাই আসে। এটা একটু দেখে রাখবা। রাইমার টাইমিন বিক্রিয়া স্যালিসালডিহাইড উৎপন্ন হয়। ডাও পদ্ধতিতে ফেনল উৎপন্ন হয়। আচ্ছা, এরপর আসো, এগুলো লেস ইম্পর্টেন্ট, নিজে একবার একটু দেখে রাখতে পারো, বাট আসার সম্ভাবনা খুবই কম। তাহলে ভাই এটা দেখাচ্ছে না। আচ্ছা, এরপর আসো, নিচের কোনটি কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করে না? কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করে না। কেনিজারো, হ্যাঁ কেনিজারোই হবে। কোনটা কেনিজারো প্রদর্শন করে না? এই যে দেখো ভাইয়া, এই যে এটা দেখাইছি, কিন্তু এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, ও অ্যালডল দিবে। তারপর ফিডেলক্রাফট বিক্রিয়ায় কোনটা ব্যবহৃত হয় বা ফিডেলক্রাফট বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? ভাইয়া দুইটা একবারে চাইছি। যদি বলে ব্যবহৃত হয় কোনটা, তাহলে আনসার হচ্ছে এইটা। যদি উৎপন্ন হয় কোনটা, তাহলে টলুইন বা এসিটোফেনল। ভাই একসাথে দুইটার আনসারই তুমি দিয়ে দিবা। আচ্ছা, ওকে। এরপর আসো, কোন পদ্ধতিতে কার্বন শিকল কমানো যায় বা কোন পদ্ধতিতে কার্বন শিকল বাড়ানো যায়? যদি বলে কমানো যায় তাহলে ডিকার্বক্সিলেশনে ভাইয়া বলছে, আর হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ। যদি বলে বাড়ানো যায় তাহলে তখন কি হবে? উডস বিক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এটা একটু তোমরা নিজেরা অ্যান্সার করবা যে হফম্যান বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়। যদি ভাল লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবা, তোমার জন্য উপকার হবে। এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।